ধোঁয়াশা রেখেই ফের নতুন তালিকা, দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। এখনো পর্যন্ত ৩৭ লক্ষ অ্যাডজুডিকেশন নিষ্পত্তি। কমিশনের ওয়েবসাইট ও অ্যাপে তালিকা। আরো জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে ইতিমধ্যেই দ্বিতীয় তালিকার লিঙ্ক দিয়ে দেওয়া হলো, অর্থাৎ দ্বিতীয় তালিকাও প্রকাশ করে দেওয়া হলো, সাপ্লিমেন্টারি তালিকা। এবং দুটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেটি হচ্ছে অ্যাডজুডিকেশনের মধ্যে থাকা যাদের নাম যুক্ত হলো বুথ ভিত্তিক তাদের তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে, এবং যাদের নাম বাতিল করা হয়েছে তাদের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে। পৃথকভাবে দুটি তালিকা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটেও আপলোড করে দেওয়া হলো। কিন্তু এই দ্বিতীয় দফার তালিকায় কত নামের তালিকা প্রকাশ করা হলো, বা কত নাম যুক্ত হলো, বা কত নাম বাদ গেল, তা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করা হয়নি, বা এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যে কত নাম বাদ গেল, বা কত নাম যুক্ত হলো, বা কত নামের তালিকা প্রকাশ হলো, বা আজ কত বুথের তালিকা প্রকাশ হলো। আমরা যখন দেখেছিলাম সোমবার রাত 11:45 নাগাদ যখন তালিকা প্রকাশ করা হয়েছিল প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকা, তখন প্রায় 40,000 বুথের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু তা অবশ্য নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ফলত আজ দ্বিতীয় দফা যখন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হলো, তখন কত বুথের তালিকা প্রকাশ করা হয়েছে, কতজনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, তা এখনো পর্যন্ত কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কিন্তু কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে co.wb.gov.in, এই ওয়েবসাইটে দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি তালিকার লিংক দিয়ে দেওয়া হলো। বেশ। ধোঁয়াশা রেখেই ফের নতুন তালিকা, দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। এখনো পর্যন্ত ৩৭ লক্ষ অ্যাডজুডিকেশন নিষ্পত্তি। কমিশনের ওয়েবসাইট ও অ্যাপে ইতিমধ্যেই তালিকা প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় তালিকায় কত নাম বাদ বা এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। প্রথম সাপ্লিমেন্টারিতে আমরা দেখেছিলাম 10 লক্ষ মধ্যে প্রায় 4 লক্ষ নাম বাদ গিয়েছিল, এবং এবার ধোঁয়াশা রেখেই ফের নতুন তালিকা। কারণ এই যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি যে ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন, তাতে কত নাম বাদ তা এখনো স্পষ্ট নয়। তবে এখনো পর্যন্ত ৩৭ লক্ষ অ্যাডজুডিকেশন নিষ্পত্তি। কমিশনের ওয়েবসাইট ও অ্যাপে ইতিমধ্যেই তালিকা। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, এর আগে আমরা দেখেছিলাম যে প্রথম যে সাপ্লিমেন্টারি তালিকা ছিল সেখানে 10 লক্ষের মধ্যে প্রায় 4 লক্ষ নাম বাদ, কিন্তু দ্বিতীয় তালিকাতে কত নাম বাদ তা এখনো স্পষ্ট নয়। দেখো, কমিশন সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে প্রথম দফায় 10 লক্ষের নামের তালিকা প্রকাশ করা হয়েছিল, দ্বিতীয় দফায় তার থেকে বেশি নামের তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু কত নামের তালিকা প্রকাশ করা হয়েছে তা কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিন্তু যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, প্রথম দফায় তুমি দেখেছো সোমবার রাত 11:45 নাগাদ যখন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছিল, তখন 10 লক্ষ নামের তালিকা প্রকাশ করা হয়েছিল। দ্বিতীয় দফায় 10 লক্ষের থেকে বেশি নামের তালিকা প্রকাশ করা হয়েছে। কত নামের তালিকা প্রকাশ করা হয়েছে তা এখনো পর্যন্ত কমিশনের তরফে জানানো হয়নি। যদিও এর আগে তোমার মনে আছে, গত দুদিন আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন, তখন জানিয়েছিলেন যে 32 লক্ষ যে নিষ্পত্তি হয়েছিল দুদিন আগে পর্যন্ত, সেখানে তিনি জানিয়েছিলেন 40-40% কাছাকাছি ডিলিটেড রয়েছে। যদিও আজকে দ্বিতীয় দফায় যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হলো, তা সেখানে কত পার্সেন্ট ডিলিটেড হয়েছে বা কত পার্সেন্ট ভোটার তালিকায় যুক্ত হয়েছে তা এখনো পর্যন্ত কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কিন্তু যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে, যে প্রথম দফায় যে সাপ্লিমেন্টারি তালিকা 10 লক্ষ নামের তালিকা প্রকাশ করা হয়েছিল, দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি তালিকায় তার থেকে বেশি নামের তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় দফায় 10 লক্ষেরও বেশি নামের তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু কত সংখ্যক প্রকাশ করা হয়েছে তা নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আরও একটা বিষয় জানতে চাইবো, যে প্রথম তালিকা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যেভাবে সাধারণ মানুষ তাদের নাম দেখতে পাচ্ছিলেন, ঠিক সেভাবেই কি চেক করতে পারবেন মানুষ? দেখো, বুথ ভিত্তিক তালিকা ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। ফলত যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যে ওয়েবসাইট, অর্থাৎ www.co.wb.gov.in, সেই ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন। তবে আবারও বলে রাখি, এখনো পর্যন্ত 60 লক্ষেরও বেশি ভোটারের মধ্যে
38 লক্ষের কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি জাতীয় জুডিশিয়াল অফিসাররা করতে পেরেছেন। ফলত সেক্ষেত্রে মনে করা হচ্ছে বা কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে দ্বিতীয় দফায় যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে 10 লক্ষেরও বেশি নামের তালিকা প্রকাশ করা হয়েছে, কিন্তু কত সংখ্যক নামের তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়েছে সেই বিষয়ে কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বেশ।